ব্রাদার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের অনেক ইউজারই আমাকে মেসেজ করেছিলেন যে বাজার যেরকমই থাকুক না কেন আমরা কিভাবে লস মুক্ত থাকতে পারি। তো এই বিষয়ে একটু কথা বলার জন্য আসলাম, যাতে আপনারা আমি কিভাবে আসলে শেয়ার বাজারটা ডিল করি সে বিষয়টা একটু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে। তো কিছু বিষয় যদি আমরা একটু দেখে শুনে চলতে পারি বা আমরা যদি কিছু বিষয় একটু বুঝে শুনে হ্যান্ডেল করি, তাহলে কিন্তু শেয়ার বাজারে লসের পরিমাণটা অনেক কমে আসবে। তো সেই বিষয়গুলোই নিয়ে একটু কথাবার্তা বলবো। তো তার মধ্যে যদি আমি প্রথমে বলি যে এন্ট্রির বিষয়টা, এন্ট্রি আমরা যখন কোনো শেয়ারে এন্ট্রি নিই বা বাই করি, তো তখন আমাদের কিন্তু খুব বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে হয়। তা না হলে একটা রং এন্ট্রি নিয়ে ফেললে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কিছুদিন হয়তো আমাদের ইনভেস্টমেন্টটা ওখানে আটকে যায়, অথবা অনেক দিন হয়তো আনরিয়ালাইজ কিছু লস আমাদের পোর্টফোলিওতে চলে আসে। তো যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে সব সময়ই, সেটা হলো যে এন্ট্রি যে টাইমিংটা সেটা যেন পারফেক্টলি আমরা করতে পারি। এটাই কিন্তু প্রথম এবং প্রধান বিষয়। শেয়ার বাজার থেকে আপনি লস করবেন নাকি লাভ করবেন সেটা আসলে আপনার ডিপেন্ড করে অনেকটাই, প্রায় 60 থেকে 70% ডিপেন্ড করে আপনার এই বিষয়টার উপর, আপনি কোন শেয়ারে কখন এন্ট্রি নিচ্ছেন। আপনার যদি এন্ট্রিটা পারফেক্ট হয় তাহলে দেখবেন আপনার অর্ধেক কাজ কিন্তু কমপ্লিট, বাকিটা কিন্তু সময়ের ব্যাপার। তো এন্ট্রিটা আপনারা কিভাবে নেবেন? প্রথম বিষয় হলো ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো আছে, এই ফান্ডামেন্টাল শেয়ারগুলোর দিকে সবসময় ফোকাস রাখবেন, কারণ ফান্ডামেন্টাল শেয়ার কিন্তু খুব বেশি রেঞ্জে কিন্তু কমে না, সাধারণত খুব বেশি রেঞ্জে কমে না। যদিও কমে সেটা কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত হয়তো থাকতে পারে নিচে বা আন্ডার ভ্যালুড অবস্থায়, কিন্তু এরপরে কিন্তু যখন সে মোটামুটি একটা লেনদেন যখন চলে আসবে মার্কেটে, তখন কিন্তু সে একটা ভালো মুভ দেয় এবং আপনাকে প্রফিটেবল একটা জায়গায় নিয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি এরকম একটা শেয়ারে এন্ট্রি নেন যেটা আসলে এখন বর্তমানে ওভারপ্রাইসড আছে, বা ওইটার ফান্ডামেন্টাল ইনফরমেশন বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে যদি দেখেন যে হ্যাঁ ওইটা খুব বেশি ভালো অবস্থানে নাই, সেটাতে যদি আপনি লোভে পড়ে অথবা গ্যামলিংয়ের আশায় অথবা বিভিন্ন ধরনের গুজব, আমাদের ইউটিউব তা বলেন, ফেসবুক বলেন, টেলিগ্রাম বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, সব জায়গায় কিন্তু এই ধরনের কিছু চক্র আছে যারা বিভিন্ন ধরনের গুজব ছড়ায় এবং আপনার শেয়ার বাজারের যে প্রাইস সেটাকে ম্যানিপুলেট করে। অনেক সময় দেখা যায় যে ওখানে শেয়ারগুলা পাবলিকদেরকে দিয়ে কেনায়া নিজের শেয়ারগুলো ধরায় দিয়ে কিন্তু তারা নিজেরা বের হয়ে যায় প্রফিট নিয়ে। অথবা অনেকে আছে যে শেয়ারটা আসলে একটু কম দামে কিনতে চায়, সেটার ব্যাপারে হয়তো নেগেটিভ কিছু নিউজ ছড়ায়, তারপরে প্রাইসটা ফল করলে তারা কিনে নেয়। এই ধরনের অনেক বিষয় কিন্তু থাকে। তো ওই বিষয়গুলোতে না গিয়ে বা ওই বিষয়গুলোর উপরে ভরসা না করে যদি আপনি ফান্ডামেন্টাল শেয়ারের যে ফেয়ার ভ্যালু সেটা যদি আপনি কোনোভাবে ধরতে পারেন বা এই টেকনিকটা যদি আপনি শিখে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি যখন এই টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে একটা ভালো একটা রেঞ্জে যখন একটা শেয়ার আপনি এন্ট্রি নেবেন, সেটা যদি ফান্ডামেন্টাল শেয়ার হয়, যদি বাজার খুব খারাপ থাকে তাহলেও কিন্তু সেই শেয়ারটা খুব বেশি রেঞ্জে কিন্তু কমবে না, হয়তো একটা জায়গায় কনসলিডেট করবে, একটা জায়গা থেকে ঘোরাঘুরি করবে। তো আপনাদেরকে ফোকাস করতে হবে যে আমি এন্ট্রিটা কোন জায়গায় নিলাম। যদি এরকম হয় একটা জেড ক্যাটাগরির শেয়ার হয়তো প্রাইস বাড়ে, মাঝে মধ্যেই সে হয়তো ভালো একটা গেইন দেয়। এখন যদি এই গ্যামলিংয়ের আশায় যদি আপনি ভুল জায়গায় এন্ট্রিটা নেন, এমন না হতে পারে যে এই শেয়ারের ফান্ডামেন্টাল ইনফরমেশন যদি খারাপ থাকে, কোম্পানি পারফরমেন্স যদি খারাপ থাকে, তাহলে দেখা যাবে যে আপনি যে দামে শেয়ারটা কিনছেন এই শেয়ারের এই দামে কিন্তু হয়তো আরও 1 বছর নাও আসতে পারে। তো এই সমস্ত বিষয় চিন্তা করে আমি আপনাদেরকে বলবো যে টেকনিক্যাল অ্যানালাইসিসের যে বেসিক, সেই বেসিকগুলো সম্পর্কে জানার চেষ্টা করেন। বিভিন্ন ধরনের ওয়েবসাইট বলেন, ইউটিউব চ্যানেল বলেন, বা আপনি যেখান থেকে শিখতে পারেন কোনো সমস্যা নাই, শেখার পরবর্তীতে কিন্তু আপনার প্রেডিকশনের যে ক্যাপাসিটি সেটা কিন্তু বাড়বে। 2 নম্বর হলো গ্যামলিং শেয়ার থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন, যেইটার পোর্টফোলিও খুব খারাপ, অর্থাৎ শেয়ারের পি রেশিও অনেক খারাপ, তারপরে তারা ডিভিডেন্ড দেয় না, তার পরবর্তীতে ইপিএস তাদের খারাপ, আর্নিং পার শেয়ার খারাপ,
তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো খারাপ, এই সমস্ত শেয়ারগুলোতে আপনারা কখনো এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন না। শেয়ার বাজারে কিন্তু আপনার স্ক্রিপ্টের কোনো শেষ নেই, আপনার শেয়ারের কোনো শেষ নেই। আপনি কয়টা শেয়ারে ইনভেস্ট করবেন? আপনি এখান থেকে কিছু ফান্ডামেন্টাল শেয়ার বাছাই করেন, সেখান থেকে আপনি একটা সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো বের করেন। বের করার পরে আপনি একটা জায়গায় গেলে মনস্থির করে রাখেন যে আমি এই জায়গায় গেলে কিনবো বা ওই জায়গায় গেলে বিক্রি করব। এই টাইপের একটা প্ল্যান করে ফেলেন। দেখবেন যে আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস বেসিকটা ধরতে পারেন, ফান্ডামেন্টাল যে ইনফরমেশন সেগুলো যদি ভালো করে একটু স্টাডি করেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা আইডিয়া পাবেন যে এই শেয়ারটার প্রাইস কোনটা হলে আমাদের রিজনেবল থাকবে এবং কোন প্রাইসে গেলে সেটা হাই প্রাইস বলবো। এই ধরনের ইনফরমেশন যখন আপনি ঘাটাঘাটি করবেন, তখন কিন্তু আপনার ভিতরে একটা নলেজ চলে আসবে। তো আপনাকে যদি গেইন করতে হয় শেয়ার বাজারে, যদি আপনি প্রফিটেবল হতে চান, তাহলে আপনাকে এন্ট্রিটা ভালো করে শিখতে হবে। এন্ট্রিটা যদি আপনি ভালো মতো শিখতে পারেন, তাহলে ধরে নেবেন যে 60-70% আপনার কাজ শেষ। বাকিটা হলো সময়ের ব্যাপার। হ্যাঁ, আপনি এন্ট্রি নিলেই যে শেয়ারের দাম বাড়বে বিষয়টা ওরকম নাও হতে পারে, কমতেও পারে। আপনি এন্ট্রি নিলেন, তারপর দেখা গেলো কিছু দূর কমলো, হ্যাঁ কমতে পারে, কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত সে সেখানে থাকবে। তার পরবর্তীতে হয়তো দেখা যাবে সে উপরের দিকে যাবে, উপরের দিকে যেতে বাধ্য, হয়তো কোনো পরিস্থিতির কারণে বা ইন্ডেক্সের কারণে, অথবা আমাদের রাষ্ট্রের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটার কারণে, বিভিন্ন কারণে হয়তো একটা জায়গায় গিয়ে সে কনসলিডেট করতেছে বা একটা জায়গায় ঘোরাঘুরি করতেছে। ঠিক আছে, আপনার যখন সামনে ভালো কোনো ইপিএস আসবে, একটা ডিভিডেন্ড দিবে, অথবা কোনো নিউজ আসবে যেটা কোম্পানির জন্য পজিটিভ, ওই সমস্ত জায়গাগুলোতে দেখবেন যে প্রাইস খুব ভালো একটা মুভমেন্টে চলে আসবে। এখানে লাগবে হলো আপনার পারফেক্ট এন্ট্রি, ধৈর্য। এটা যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনার খুব বেশি লস কিন্তু আপনি করবেন না, আপনার লসের পরিমাণটা কিন্তু কমে আসবে। আর বিশেষ করে লস হয় যে বিষয়গুলোতে, মানুষ কিন্তু একটা মোহে পড়ে যায়, একটা লোভে পড়ে যায়, যার কারণে বিভিন্ন জাঙ্ক শেয়ার কিনে, এটা হয়তো রেজিস্ট্যান্সে কিনে ফেলে। এন্ট্রিটা হয়তো একটা শেয়ার বাড়তেছে একটা জায়গায় গিয়ে, তখন দেখা গেল যে উনি মনে করলো যে এটা আরও অনেক বেশি বাড়তেছে, যেহেতু আরও অনেক বেশি বাড়বে, রেজিস্ট্যান্সে কিনে ফেলে। তারপরে দেখা যায় যে শেয়ার ম্যাচিউরড হওয়ার আগেই কিন্তু শেয়ারটা ফল করতেছে। এরকম ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয়, যখন 10% 20% কমে যায়, তখন আর দেখা যায় ওই লোক ওই শেয়ারটা আর বিক্রি করতে চায় না। পরবর্তীতে এটাই কিন্তু আস্তে আস্তে বাড়ে, অথবা যখন দেখা যায় যে 40% 50% একটা লসে চলে আসে, তখন উনি ওই শেয়ারটা সেলও করতে পারে না, ধরেও রাখতে পারে না, ওইটা হয়ে যায় হলো গলার কাঠা। তো এই ধরনের যারা শেয়ারে ইনভেস্ট করেন, বা যারা এই ধরনের স্ট্র্যাটেজি ফলো করেন যে গ্যামলিং শেয়ার কিনবেন, রাতারাতি বড়লোক হবেন, তাদের জন্য আসলে লস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আর যারা খুব ধীরে ধীরে একটু ঠান্ডা মাথায় যারা এন্ট্রিটা পারফেক্টলি নেয়, তার পরবর্তীতে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে দেখে কেনাবেচা করে, তাদের ক্ষেত্রে লস করার সম্ভাবনাটা কিন্তু অনেক কমে আসে। তো আমি সর্বোপরি আপনাদেরকে বলবো যে আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে বেসিক যে ধারণা, হ্যাঁ আপনাকে অ্যাডভান্স লেভেলে আপনাকে হয়তো জ্ঞান নিতে হবে না, আপনি বেসিক যে ধারণা সেটা গ্রহণ করেন। এর পরবর্তীতে ফান্ডামেন্টাল শেয়ারগুলা বেছে নেন, একটা হয়তো শর্ট লিস্ট করতে পারেন, প্রত্যেকটা সেক্টর থেকে কিছু শর্ট লিস্ট করে রাখতে পারেন, সেখানকার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো আপনারা দেখে রাখতে পারেন, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখে দেখে বাই সেল করতে পারবেন। আর একটা বিষয় হলো আপনার টার্গেটটা সবসময় ছোট রাখবেন। আপনি যদি প্রতি মাসে একটা টার্গেট নেন যে হ্যাঁ আমি এই মাসে 10% প্রফিট চাই, সেটা কিন্তু অ্যাচিভ যদি আপনি করতে চান এবং আপনি পারফেক্টলি এন্ট্রি করেন এবং একটা রেজিস্ট্যান্স মেনটেন করে যদি আপনি এটা সেল করে বেরিয়ে আসতে পারেন, আপনার 10% কিন্তু অ্যাচিভ করা খুবই ভালোভাবে সম্ভব। এটা আমরা একটা নভেম্বরের যে চ্যালেঞ্জ, প্রফিট চ্যালেঞ্জ নিয়েছি, সেটাতে কিছুটা সিস্টেম আমরা দেখাইছি। এখন পর্যন্ত যদিও মাস শেষ হয় নাই, একটা রেজাল্ট আমরা আপনাদেরকে দিতে পারি নাই, কিন্তু তারপরেও আমরা কিন্তু একটা রোডে আসি, আমরা একটা ওয়েতে আসি, এটা কিন্তু হয়তো আমরা খুব সহসাই হয়তো অ্যাচিভ করে ফেলবো। তো এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে, আপনারা এভাবে হয়তো আগাইতে পারেন। টার্গেটটা থাকতে হবে ছোট ছোট। কোনো একটা শেয়ারে আপনি কিনলেন, রাতারাতি বড়লোক হয়ে যাবেন, এরকম চিন্তাভাবনা না করে আপনি ফান্ডামেন্টাল শেয়ার দেখে টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মেনটেন করে কেনাকাটা করতে পারেন, এবং আপনার একটা ছোট ছোট টার্গেট ফিল আপ করে করে যদি আপনি শেয়ারটাকে সুইচ করতে পারেন, তো তাহলে আমার যেটা মনে হয় যে আপনি খুব ভালো গেইন করতে পারবেন।
এই এন্ট্রির যে বিষয়টা বললাম, এই এন্ট্রির বিষয়ে আমার হয়তো বিগত কিছু আমি ভিডিও অলরেডি দিয়ে রাখছি। এরপরও সামনে আমি খুব সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, সেগুলোতে আপনারা শিখতে পারবেন। তো আশা করি এই জিনিসগুলো যদি আপনারা একটু ফলো করেন তাহলে হয়তো আপনাদের লসের পরিমাণটা কমে আসবে। আরেকটা বিষয় হলো, আমাদের শেয়ার মার্কেটটা কিন্তু নিউজ ভিত্তিক মার্কেট। এখানে কিন্তু আমরা বেশিরভাগ সময় বিভিন্ন নিউজের উপরে ডিপেন্ড করে কিন্তু শেয়ার কেনা বেচা করি। তার মধ্যে সবচেয়ে যে আমাদের যে বিষয়গুলো, যে গুজব টুজব যেগুলো বললাম সেগুলো তো বললামই। আরও নিউজ যেগুলো হলো কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3 এবং লাস্টে অ্যানুয়াল ইপিএস, এই যে 4টা 3 মাস পর পর যে নিউজটা আসে, এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখবেন যে কোনো ইপিএস একটা ভালো দিলে কিন্তু এটা শেয়ারটা অনেক ভালো পর্যায়ে চলে যায়, ভালো একটা ডিভিডেন্ড দিলে ভালো একটা পর্যায়ে চলে যায়। তো সেই কারণে আপনারা এটাকেও কিন্তু টার্গেট করতে পারেন। প্রথম একটা ইপিএস দেখতে পারেন, দেখে আপনি মোটামুটি একটা মাথায় রাখলেন যে কোন কোন শেয়ারগুলা ভালো ইপিএস দিল কোয়ার্টার 1-এ। তারপরে কোয়ার্টার 2 দেখলেন, কোয়ার্টার 2 দেখার পরেও একটা মোটামুটি আপনি আরেকটু শর্ট লিস্ট করে ফেললেন যে কোয়ার্টার 2 কারা কারা ভালো দিছে, শর্ট লিস্ট করে ফেললেন। করার পরে কোয়ার্টার 3টা কনফার্মেশন পাওয়ার পরে যদি আপনি একটা শেয়ারে ঢোকেন, ধরেন কোয়ার্টার 1 থেকে আপনি কিন্তু শর্ট লিস্ট শুরু করছেন, শর্ট লিস্ট করলেন, কোয়ার্টার 2-এ কিছু শেয়ার সেখান থেকে বাদ গেল, তার পরবর্তীতে কোয়ার্টার 2 বিবেচনায় নিয়ে আপনি আবার শর্ট লিস্টটাকে মডিফাই করলেন। তারপরে কোয়ার্টার 3টা দেখলেন, দেখার পরে একটা ফাইনাল আপনি একটা শর্ট লিস্ট তৈরি করলেন। করার পরে এই যে শর্ট লিস্টেড শেয়ারগুলা, সেই শেয়ারগুলার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনি মোটামুটি এঁকে নিলেন বা আপনি একটা টার্গেট সেট আপ করে রাখলেন। করার পরে যদি আপনি সেখানে সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিত্তিতে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যদি আপনি বাই সেল করতে পারেন, তাহলে এই কোয়ার্টার 3-র পরে এবং ডিভিডেন্ড যে আমাদের সামনে আসবে, ইপিএস ভালো আসলে সাধারণত ডিভিডেন্ড সেগুলোতেও ভালো আসে, এটা স্বাভাবিক বিষয়। তো এই ডিভিডেন্ড পর্যন্ত যদি আপনি এখানে মোটামুটি শেয়ার বাই সেল করেন এবং কিছু শেয়ারে থাকেন, ডিভিডেন্ড ভালো আসে বা আগে পরে কিন্তু ডিভিডেন্ডের আগে পরে কিন্তু শেয়ারগুলো ভালো একটা মুভ দেয়। তো আমাদের জুন ক্লোজিং শেয়ার আছে এবং ডিসেম্বর ক্লোজিং শেয়ার আছে, দুইটার জন্য টাইমিং কিন্তু দুইটা। তো আপনি এই 2 সিজনে যদি এভাবে যদি আপনি মোটামুটি আগাইতে পারেন, তাহলে কিন্তু আপনার বেস্ট ভালো একটা প্রফিট করা সম্ভব। বাৎসরিক যে আমরা রিটার্ন বলি, সেটাকে কিন্তু ভালোভাবে গ্রো করা সম্ভব। দুইটা টাইম পাচ্ছেন আপনি, হয়তো জুন জুলাইয়ের ক্ষেত্রে একটা টাইম পাচ্ছেন যে জুন ক্লোজিং শেয়ারগুলোতে থার্ড কোয়ার্টার দেওয়ার পরে কিন্তু আপনি ডিভিডেন্ড পর্যন্ত মোটামুটি 3 মাস একটা সময় পাচ্ছেন। এবং ডিসেম্বর ক্লোজিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনি একই কাজ করতে পারতেছেন, ওইখানেও মোটামুটি একটা 3 মাস আপনি সময় পাচ্ছেন। আর বাকি যে 6 মাস থাকে, সেই 6 মাসে কিন্তু আপনার একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ইপিএসের উপরে ডিপেন্ড করে এবং কোন কোন কোম্পানিগুলো সামনের দিকে ভালো করতে পারে, কোন কোন কোম্পানির পারফরমেন্স ভালো, সেগুলো নিয়ে যদি আপনি মোটামুটি একটু স্টাডি করেন এবং সেখানকার সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে দেখে যদি আপনি বাই সেল করতে পারেন, তাহলে আমি লস করার মতো কোনো জায়গা দেখি না, কোনো অপশন দেখি না। আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছেন, এখানে আমরা কিভাবে বাই সেল করি, কি কোন স্টাইলে করি, কোন স্ট্র্যাটেজিতে করি, এখানে কিন্তু সমস্ত বিষয়গুলো আপনারা জানেন। এখানে প্রায় আমাদের 365 জন আমাদের বিনিয়োগকারী ভাই বোনেরা আছেন। এখানে কিন্তু আমরা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করি। তো এখানে কিন্তু যারা আছেন তারা আমাদের স্ট্র্যাটেজি সম্পর্কে জানেন। তো এই হলো বিষয়। তো আমরা একটা ঘোষণা দিয়েছি, এইখানে একটা ঘোষণা দিয়েছি গত দিনে। সেখানে আমি বলছিলাম যে আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে, এই ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু কয়েকটা সেকশনে ভাগ করছিলাম। এখানে দেখেন, আপনারা দেখতে পাবেন নভেম্বর প্রফিট চ্যালেঞ্জ একটা ছিল, স্টক অ্যানালাইসিস অ্যান্ড ইনভেস্টমেন্ট প্ল্যান, ডিএসসি ইন্ডেক্স অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট ট্রেন্ডস, একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় এটা এই সেকশনে থাকে। আর উইকলি ডিসকাশনের জন্য একটা আলাদা সেকশন করা আছে। এই সেকশনগুলো রাখার পরবর্তীতেও আমরা কিন্তু 2টা সেকশন ওপেন করতেছি। একটা হলো শেয়ার বাজারের ভিত্তিক যে নিউজগুলো হয়, সেই নিউজগুলো নিয়ে প্রতিদিনের যে খবরাখবর, সেই খবরাখবর মূল যে খবরগুলো, সেগুলো নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব একটা সেকশনে। আর একটা সেকশন যেটা থাকবে সেটা হলো আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে আমরা বেসিক কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। একটা শর্ট কোর্স আমরা তৈরি করব, যেই শর্ট কোর্সের মধ্যে টেকনিক্যাল অ্যানালাইসিসের যে বেসিকগুলো থাকে, সেই বেসিকগুলো নিয়ে আলাপ আলোচনা করব, যেন আপনারা এগুলা শিখে
তার পরবর্তীতে আপনারা বাস্তবিক যে চার্ট সেখানে কিন্তু আপনারা যেন প্রয়োগ করতে পারেন। এইভাবেই আমরা এই কোর্সটা ডিজাইন করব, যেন আপনারা এটা জানার পরে যে কোনো শেয়ারের চার্ট দেখলে একটা প্রেডিকশন ক্যাপাসিটি আপনার বাড়ে, বা আপনি প্রেডিকশন করতে পারেন যে এই শেয়ারটা কেমন করতে পারে। ওই ধরনের একটা ক্যাপাসিটি তো গ্রো করার জন্য আমরা একটা প্লে লিস্ট করবো। সেই প্লে লিস্টে আপনাদের টাইম টু টাইম স্টেপ বাই স্টেপ একদম বিগিনার থেকে শুরু করে যারা মোটামুটি মিড লেভেলের এই আমাদের যে টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন, তো এই লেভেল পর্যন্ত আমরা এই জিনিসটাকে কাভার করব। তো এটা আপনারা পাবেন। আরেকটা অপশন আমরা চালু করতেছি, সেটা হলো যে যারা অনেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা আছেন, অনেকেই আমাদেরকে মেসেজ করেন যে ভাই পোর্টফোলিও ম্যানেজমেন্টের ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেন। আমরা তাদেরকে আলাদা করে বিশেষ ব্যবস্থায়, খুব বেশি লোক আমরা ওখানে নিতে পারবো না, আমরা আমাদের ক্যাপাসিটিও বর্তমানে তো বেশি নাই। আমরা খুব সীমিত সংখ্যক বিনিয়োগকারী ভাইদেরকে হয়তো পোর্টফোলিও ম্যানেজমেন্টের ব্যাপারটায় বিশেষভাবে আমরা একটা সহযোগিতা প্রদান করার চেষ্টা করব। হয়তো 5 জন হতে পারে বা 10 জন হতে পারে, এরকম হতে পারে। আমরা ডিসেম্বর মাস থেকে এটা শুরু করব। আমরা একটা টিম গঠন করতেছি, সেই টিমের মাধ্যমে আমরা এই পোর্টফোলিওটা ম্যানেজমেন্টের ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করব। তবে পোর্টফোলিও ম্যানেজমেন্টের যে সুবিধাটা, সেটা যদি আপনারা কেউ নিতে চান, তাহলে তার ন্যূনতম যোগ্যতা হলো আপনার বর্তমান ইকুইটি অবশ্যই 20 লাখ প্লাস হইতে হবে। 20 লাখ প্লাসের নিচে যারা আছেন তাদেরকে আমরা এই ইয়াটার ভিতরে নিতে পারতেছি না। আমাদের এই উদ্যোগের ভিতরে আমরা এই সুবিধাটা আপনাকে দিতে পারবো না। 20 লাখ প্লাস থাকতে হবে। তো এই হলো বিষয়। আর একটা বিষয় হলো, আমরা আপনাদেরকে একটা ওয়ার্কশপ আমরা করব। সেই ওয়ার্কশপের মধ্যে হয়তো অল্প সংখ্যক কিছু লোকজন জয়েন করতে পারবেন। যেই ওয়ার্কশপের মধ্যে আমরা আপনাদেরকে একদম সরাসরি কিভাবে কোন সেগমেন্টে গেলে আমরা বাই করব, কোন সেগমেন্টে গেলে হয়তো আমরা সেল করব, অর্থাৎ কোনটা এন্ট্রি পয়েন্ট, পারফেক্ট এন্ট্রি পয়েন্ট, এবং কোনটা আমাদের প্রফিট টেকিং এর পয়েন্ট, সেই বিষয়গুলো হাতে কলমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং সেই সাথে আমরা প্রফিট কিভাবে জেনারেট করতে হয় আপনাদেরকে হাতে কলমে শেখানোর চেষ্টা করব। এটার জন্য একটা আলাদা আমরা ক্যাম্পেইন করব, সেটার নাম হলো ওয়ার্কশপ। আমরা বলতেছি যে প্রফিট জেনারেট ওয়ার্কশপ। এই ওয়ার্কশপটাতে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। এক কথায়, আমি কি কিনতেছি বা আমি কি সেল করতেছি, আমি কেন প্রফিট টেক করতেছি, আমি কেন বাই করতেছি, এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেয়া, যে আমি এই শেয়ারটা এখন সেল করব, কেন সেল করব, এই কারণে এই কারণে এই কারণে সেল করব। এই যে টেকনিকটা, সেই টেকনিকটা আপনি রপ্ত করতে পারলেন। আমি এই শেয়ারটা বাই করব, কেন বাই করব সেটা আমি আপনাদেরকে বুঝায় বললাম যে এই এই কারণে আমরা বাই করব। এইটার জন্য আমরা একটা আলাদা ওয়ার্কশপ করব। শর্ত সাপেক্ষে হয়তো আপনারা কিছু সংখ্যক ব্যক্তি সেখানে আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন। তবে খুব বেশি সংখ্যক লোক এখানে নেওয়া হবে না, কারণ যত বেশি লোক হয় তত বেশি সমস্যা, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করতে বাধাগ্রস্ত হই আমরা। তো ওইটাতে আমরা যাব না। আমরা যেটা করব, খুব সীমিত সংখ্যক লোক আমরা সেখানে নিয়ে হয়তো একটা ওয়ার্কশপ করব। আমরা একটা হয়তো টার্গেট নিব যে মাসিক আমরা হয়তো 10%, 15% বা 20% প্রফিট জেনারেট করতে চাই। সেটা কিভাবে জেনারেট করব, এবং আপনাদেরকে সরাসরি আমাদেরকে সাথে করে নিয়ে আমরা কোনটা বাই করলাম, কেন করলাম, কোনটা সেল করলাম, কেন সেল করলাম, কোনটা হোল্ড করতেছি, কেন হোল্ড করতেছি, এই সমস্ত বিষয়গুলো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদেরকে বুঝাই দেব। এটার মূল উদ্দেশ্যটা হলো আপনাদেরকে টেকনিকগুলা রপ্ত করানো, যে আপনি কিভাবে বাই সেল করবেন, কিভাবে হোল্ড করবেন, কোন যুক্তিতে আপনি কি করতেছেন, এই বিষয়গুলো আপনাদেরকে রপ্ত করানো। মূল উদ্দেশ্য প্রফিট জেনারেট না, মূল উদ্দেশ্য হলো আপনাকে টেকনিকগুলো শেখানো। এটা আমরা চেষ্টা করব একটা আলাদা একটা ওয়ার্কশপ করার জন্য। তাহলে দুটা জিনিস থাকতেছে, একটা হলো পোর্টফোলিও ম্যানেজমেন্টের একটা সুবিধা থাকতেছে, আর একটা থাকতেছে হলো আমাদের ওয়ার্কশপে যুক্ত হওয়ার ব্যাপারে আপনারা যারা আগ্রহ আছে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমরা একটা প্লে লিস্ট করবো এখানে, যাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের বেসিক সম্পর্কে জানার আগ্রহ আছে, সেই প্লে লিস্ট থেকে আপনারা বেসিকটা আপনারা জানতে পারবেন। টেকনিক্যাল অ্যানালাইসিস যারা জানতে চেয়েছেন বা শিখতে চান, আমরা হয়তো ইন ডিটেলে এখানে দিতে পারবো না, যতটুকু দেওয়া যায় আপনাদের বেসিকটা স্ট্রং করার জন্য আমরা ততটুকু দেওয়ার চেষ্টা করব। এই হলো বিষয়। তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন,
এবং আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের সকল আপডেট কিন্তু আপনাদের কাছে চলে যাবে। যদি আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের যদি ডেসক্রিপশনে চান, তাহলে এখানে পাবেন সকল ধরনের লিঙ্ক পাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, এডমিন আইডির টেলিগ্রাম লিঙ্ক আছে, ফেসবুক পেজের লিঙ্ক আছে, গ্রুপের লিঙ্ক আছে এবং এডমিন আইডি যেটা ফেসবুকে সেটারও লিঙ্ক দেওয়া আছে। চাইলে আমাদেরকে মেইলও করতে পারবেন। সব কিছু এখানে দেওয়া আছে, সব লিঙ্কগুলো দেওয়া আছে। আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান এখানে গেলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এই হলো বিষয়। তো আপনাদেরকে এই বিষয়গুলোই জানানোর ছিল। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।